বছর শেষে জাঁকিয়ে আসছে শীত। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে আরও পতন হবে তাপমাত্রার। দক্ষিণবঙ্গের 5 জেলায় শৈত্যপ্রবাহের পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। নিম্নচাপের বাধা কাটিয়ে অবশেষে ফর্মে ফিরল শীত। স্বাভাবিকের নিচে নামলো তাপমাত্রার পারদ। দক্ষিণবঙ্গের 5 জেলায় শৈত্যপ্রবাহের পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। 12 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতেই শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনাই সব থেকে বেশি। কোনো রেনফলের ফোরকাস্ট নেই। মিনিমাম টেম্পারেচার বিলো নর্মাল থাকবে, 2 থেকে 3 ডিগ্রি বিলো নর্মাল থাকবে। বেশ কয়েকটি জেলাতে কোল্ড ওয়েভ শৈত্যপ্রবাহে সতর্কবার্তাও রয়েছে। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে কিন্তু তাড়িয়ে তাড়িয়ে শীত উপভোগ করছেন বীরভূম জেলার বাসিন্দারা। আজ দিনের সর্বনিম্ন তাপমাত্রা 9.2-এ পৌঁছে গিয়েছে। শীতের দাপটে একেবারে যুবতুব পুরুলিয়া। আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 9 ডিগ্রি সেলসিয়াস। আজ সন্ধ্যার সময় কিন্তু দেখা যাচ্ছে যে আগুনের সেঁকানিতে যেমন ব্যস্ত রয়েছে জেলার মানুষজন, অন্যদিকে এই শীতের অনুভূতিকে গায়ে মেখে সব কাজ কিন্তু তারা সারছেন। আজ বাঁকুড়া জেলার সর্বনিম্ন তাপমাত্রা 11.6 ডিগ্রি সেলসিয়াস। বিগত 3 দিন ধরে বাঁকুড়া জেলা জুড়ে কিন্তু কুয়াশার দাপট ব্যাপক রয়েছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়ার তাপমাত্রা প্রায় 12 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। ডিসেম্বর মাসে কিন্তু একটা ঠান্ডার আমেজ পেতে চলেছে দক্ষিণবঙ্গের সাধারণ মানুষ। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ইতিমধ্যে শুরু হয়েছে পারদ পতন। এর মাঝেই 5 জেলায় শৈত্যপ্রবাহের পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। একদিকে বছরের শেষের কনকনে শীতের অপেক্ষায় বাঙালি, অন্যদিকে শীতের আমেজ পড়ায় পর্যটনের জোয়ার আসবে আশা ব্যবসায়ীদের। রিপাবলিক বাংলা। শীতের আমেজের মধ্যেই সুন্দরবনে দেখা মিলল দক্ষিণ রায়ের। ছায়াদ্বীপের কাছে মাতলা নদী সাঁতরে পার হচ্ছিল রয়্যাল বেঙ্গল টাইগার। ঘুটিয়ারি শরীফ থেকে সুন্দরবন বেড়াতে গিয়েছিলেন একদল পর্যটক। তাদের ক্যামেরাতেই ধরা পড়ে সুন্দরবনে বাঘের ছবি। অন্যদিকে জিনাতের আতঙ্কে কাঁপছে অরণ্য সুন্দরী ঝাড়গ্রামের মানুষ। দুদিকে দুটো ছবি, একদিকে সুন্দরবনে দক্ষিণ রায়ের দেখা মিলছে, আর আরেকদিকে ঝাড়গ্রামে পর্যটক বেরোতে দেওয়া হচ্ছে না, এলাকায় কোনো মানুষ আসতে দেওয়া হচ্ছে না, কারণ সেখানে আরেক বাঘ রীতিমতো তার তাণ্ডব চালাচ্ছে। পাছে কোনো বিপদ না হয় সেই কারণে এলাকাকে একেবারে জনশূন্য করে দেওয়ার চেষ্টা। এমনকি পর্যটকরাও ঝাড়গ্রামে ইতিমধ্যেই যেতে পারছেন না। দেখুন সেই বাঘের ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। রাতের অন্ধকারে রাস্তা পার হচ্ছে দক্ষিণ রায়। আপাতত এনার চলাফেরার কারণেই মনুষ্য জাতির যাতায়াত প্রায় বন্ধ হয়েছে ঝাড়গ্রামে। স্বাভাবিকভাবেই যে সকল পর্যটকরা বেলপাহাড়ি সহ বিভিন্ন জায়গায় ঘুরতে যান তাদের বেশ কিছুটা বেগ পেতে হচ্ছে। তারা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় যেতে পারছেন না, যথেষ্ট আতঙ্কে রয়েছেন এলাকাবাসীরাও। কিন্তু যখন তখন দেখা মিলছে এই দক্ষিণ রায়। আবার অন্যদিকে সুন্দরবনের কথা যদি আমরা বলি, দুদিকে দুটো ছবি দেখতে পাচ্ছেন। সাঁতরে পার হচ্ছে সুন্দরবন। ঘুটিয়ারি শরীফের একদল পর্যটক, তারা যান সুন্দরবনে এবং নিশ্চয়ই এটা তাদের সৌভাগ্য যে তারা শেষ পর্যন্ত দক্ষিণ রায়ের দেখা পেয়েছেন। মুর্শিদাবাদ মেডিকেলে দালাল চক্রের ওমরমা। গ্রামের হাতুড়ে ডাক্তারের মাধ্যমে হয়ে যাচ্ছে দালালদের সঙ্গে যোগাযোগ, আর টাকা ফেললেই কেল্লা ফতে, তড়ি ঘড়ি পরিষেবা। বৃহস্পতিবার এমনই অভিযোগে উত্তাল হয় হাসপাতাল। আটক করা হয়েছে অভিযুক্ত 2 জন দালালকে। সব শুনে হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে দেখুন।
রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার খুনধরা চিত্র। দুর্নীতি দালাল চক্রের অভিযোগে সরগরম রাজ্য। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে অব্যাহত দালাল রাজ। সরকারি হাসপাতালের এমআরআই করতে ৩,০০০ টাকা দিতে হবে, এমনটাই পেশেন্ট পার্টির কাছে থেকে এক প্রকার দাবি করা হয়। মহিলা দালাল তার কাছে আসেন এবং তার কাছ থেকে এই ৩,০০০ টাকা কিন্তু দাবি করা হয়। স্বাভাবিকভাবে এই ঘটনা ঘটার পরে গোটা হাসপাতাল চত্বরে চাঞ্চল্য ছড়ায়। বৃহস্পতিবার মুর্শিদাবাদ মেডিকেল হাসপাতালে উঠল গ্রামের হাতুড়ে ডাক্তারের মাধ্যমে দালাল চক্র চলার অভিযোগ। টাকার বিনিময় নাকি গ্রাম থেকেই দালালের সঙ্গে যোগাযোগ করিয়ে দিচ্ছেন হাতুড়ে। মুর্শিদাবাদের নওদা থেকে এক পেশেন্ট পার্টি তার বাবাকে নিয়ে এসেছিলেন এই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে এমআরআই করানোর জন্য, এবং সেই সময় যেটা অভিযোগ করা হচ্ছে যে ৩,০০০ টাকা চাওয়া হয়। গ্রামেরই একজন কোয়াক ডাক্তারও কিন্তু এর সঙ্গে জড়িত, যে এই মহিলা দালালকে এই কাজ করার জন্য সুপারিশ দিয়েছিল। গ্রামের ডাক্তার বললো আমাকে ৩,০০০ টাকা লাগবে, এমআরআই করে দেবে, তাই বললো। তো ওকে ১,০০০ টাকা ওকে দিয়েছি আমরা। কেন দিয়েছিল, কেন টাকা দিয়েছিল, কেন না তাড়াতাড়ি হবে বললো। তারপরে এই মহিলার সঙ্গে কিভাবে পরিচয় হলো? ফোন নাম্বার দিয়েছিলাম। টাকা বলছিল বক্সিস দেন, আমি দেখবো। দোকানে বলি সেদিন লিখছিল 400 টাকা। আবার মানে যে কোনো ঠুকু ঠাকা কাজ করছি, ওদের 50 টাকা 100 টাকা। আমি বলছি না, আমি তো গরিব মানুষ বলি তো আমি এখানে এসেছি। বলছি আমাদের 1200 টাকা লাগবে, আমরা 10-12 জন আছি, আমাদের 1200 টাকা লাগবে। ভদ্রমহিলা তাহলে ভেতরে এমন কি সোর্স আছে যে উনি ওখান থেকে পার্সোনালিভাবে আজকে ডেটে টিকিট করিয়ে নিয়ে এলো দেখানোর জন্য? সাধারণ মানুষ গিয়ে এমআরআইয়ের জন্য 1 মাস 1.5 মাস পর ডেট নিচ্ছে, তাহলে ওখানে কিভাবে সে টিকিট করিয়ে নিয়ে এলো আজকে ডেটে? টাকা নয়, পরিচয়ের খাতিরেই পরিষেবা দাবি অভিযুক্ত দালালের। আমার কাছে কোনো টাকা মাকা দেয় না, আমাকে আমার করে দিতে বলেছে, সেটা আমি করি। আপনি কেন করে দেবেন? আপনি কি গিয়ে ওনার কাছ থেকে জিজ্ঞেস করে এসেছিলেন? না, আমাকে উনি দিয়ে গেছে। কি করে বললো? উনি আমাকে হঠাৎ করে বলা বলছে, আমাকে এর আগে একটা দেখিয়ে দিয়েছিল, এটা করে দিও আমার কাজটা, সেটা বলেছে। তারপর আপনি চেনেন তো? কাকে? উনিকে চিনি, ওনার নাম জানি। দালাল রাজের অভিযোগ শুনেই অধ্যক্ষের মুখে নতুন ফর্মুলা। আমাদের প্রায় 5,500 থেকে 6,000 পেশেন্ট হয়তো আমাদের ওপিডিতে, আপনারাও জানেন, তা সেই জন্য হয়তো অতটা ভিড়ের মধ্যে লক্ষ্য রাখা যাচ্ছে না। তবু আমরা দেখছি ফ্লোর ম্যানেজার যদি একটা ব্যবস্থা করা যায়, প্রত্যেক ফ্লোরে একজন করে সুপারভাইজার, ম্যানেজার না সুপারভাইজার। অন্যদিকে এদিন হাসপাতালের নিরাপত্তা খতিয়ে দেখতে মুর্শিদাবাদ মেডিকেল পরিদর্শন করেন রাজ্যের নিরাপত্তা অডিট কমিটি। স্টেক হোল্ডার যারা আছে সবাই এখানে ছিলেন, যারা অ্যাডমিনিস্ট্রেশনের লোক তারাও ছিলেন। সিকিউরিটি অ্যাসপেক্টের বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ কর্তৃপক্ষ কি পদক্ষেপ নেয় ঘটনার পেছনে, সেদিকে সকলের নজর রয়েছে। মুর্শিদাবাদ থেকে ইন্দ্রাশিস বাগচি, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।